তাহলে 1 নাম্বার কুরবানি মানে কি? নৈকট্য অর্জন করা। কুরবানি কুরবানি এটা সময় কখন? কুরবানির সময় হচ্ছে জিলহজ মাসের। জিলহজ মাসের, এটা কি মাস? জিলকদ বলেন আপনারা, এটাকে বলে যুলকাদা। এই যুলকাদা মাসের শেষ নয়, এরপরে কোন মাস আসবে? জিলহজ। জিলহজ মাসে আমরা গুনবো 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ সুবহে সাদিক থেকে শুরু করে, সুবহে সাদিক থেকে শুরু করে 10, 11, 12, আবার বলেন 10, 11 মনে যেন থাকে। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ সুবহে সাদিক থেকে শুরু, অতএব 11 তারিখ পুরা দিনে রাত, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। 10 তারিখ সুবহে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়টা হচ্ছে কুরবানির সময়। এটার আগে করলেও কুরবানি আদায় হবে না, পরে করলেও কুরবানি আদায়, একটু জোর বলুন, পরে করলেও কুরবানি আদায়। এই কুরবানি কার উপরে ওয়াজিব? সকলের উপরে কুরবানি ওয়াজিব নয়। সকল মুসলমান নরনারীর উপরে কুরবানি ওয়াজিব নয়। নামাজ যেভাবে সকল মুসলমানের উপরে ফরজ, কুরবানি সেইভাবে সকল মুসলমান নরনারীর উপরে ফরজ নয়, ওয়াজিব নয়, সকলের উপরে ওয়াজিব নয়, বরং শর্ত সাপেক্ষে ওয়াজিব। তাহলে কোন কোন শর্ত পাওয়া গেলে কোরবানি করা যাবে? তাহলে কোরবানি কার উপরে ওয়াজিব, কার উপরে ওয়াজিব নয়? কোরবানি ওয়াজিব হবে মুসলিম, আকেল, বালেগ, স্বাধীন, মুকিম ব্যক্তির উপরে। মুসলিম, অতএব কাফের উপরে কোরবানি কি নয়? একটু বলেন জোরে। আকেল, পাগল ব্যক্তি, যেই পাগল ব্যক্তির অনেক সম্পদ আছে, উনি সেন্সলেস, কোমোথেরাপিতে চলে গেছেন, কোমাতে চলে গেছেন, ওনার উপরে কোরবানি হবে কিনা? ওনার উপরে কোরবানি ওয়াজিব নয়। ছোট্ট ছেলে, তার বাপ কোটিপতি, ওই ছোট্ট ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে বালেগ নয়। আকেল বালেগ, হৌরু মানে স্বাধীন ব্যক্তি, স্বাধীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। অতএব কোন গোলামের উপরে কোরবানি ওয়াজিব নয়। আমরা সবাই স্বাধীন, আমরা কারো গোলাম নই। বুঝে আসছে? এই মাসালা আমাদের না জানলেও চলবে। এরপরে এই মানুষগুলো মুসলিম, আকেল, বালেগ, স্বাধীন এবং আরেকটার সাথে সাথে হতে হবে মুকিম। মুকিম মানে স্থায়ী বাসিন্দা, যিনি মুসাফির নয়। যিনি কি নয়? কোন মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। কোন মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। এই 10 থেকে 12 তারিখের মধ্যে কোনো একটি ব্যক্তি, উনি নৌবাহিনীতে চাকরি করেন বা উনি শিপে চাকরি করেন, শিপ ছেড়ে দিয়েছে 9 তারিখ 9 জিলহজের মধ্যে, উনি 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সিঙ্গাপুরে, ওনার উপরে কোরবানি ওয়াজিব হবে কি না? তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। একটু বলেন, তার উপরে কি? মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। তাহলে এখানে একটা সরাসরি একটা মাসালা আসতেছে, হাজী সাহেবের উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হাজী সাহেবের উপরে, যিনি হজ করতে গিয়েছেন, হাজী সাহেবের উপরে কোরবানি ওয়াজিব নয়। আমি আবার স্পষ্ট করে বলি, কোন হাজী পুরুষ, নারী, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে হ্যাঁ,
ওনাকে দম ওয়াজিব। যদি হজ্জে তামাত্তু হয় এবং হজ্জে কেরান হয়, তখন হজের মধ্যে 3 প্রকার আছে: হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। আমি ব্যাখ্যাতে যাচ্ছি না। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ ওনারা হজ্জে তামাত্তু করেন, অর্থাৎ আগে করেন উমরা করার পরে উনি হালাল হয়ে যান, সাধারণ মানুষের মতন সুগন্ধি টুগন্ধি ইত্যাদি ব্যবহার করেন। এরপরে আবার হজের সময় আসলে আবার হজেরটা কি করেন? এহরাম বাঁধেন। এইরকম হজকে বলা হয় হজ্জে তামাত্তু। এই হজ্জে তামাত্তুর মধ্যে আপনাদের বাংলাদেশের মানুষকে বোঝানো হয় সেখানে কুরবানি দিতে হবে। কুরবানি নয়, 2টা কুরবানি দিতে হবে। 2টা কুরবানি নয়, আসলে দিতে হবে দম। দিতে হবে কি? এই দমটা ওয়াজিব, কুরবানি ওয়াজিব নয়। আরেকটা থেকে গেল কুরবানি। মুসাফির ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু উনি যদি স্বেচ্ছায় কুরবানি করে, দিতে পারবে কিনা? পারবে। উনি যদি স্বেচ্ছায় কোরবানি করতে চায়, দিতে পারবে কিনা? সেই জন্য হাজী সাহেবদের উপরে ওয়াজিব কয়টা? একটু জোরে বলেন, আমার সাথে সাথে বললে মন থাকবে। বলেন কয়টা? 1টি। এটা হচ্ছে দম। কিন্তু ওনাদের উপরে কোরবানি কি নয়। কিন্তু উনি যদি চায় আল্লাহর ঘরে সেখানের মধ্যে পবিত্র দিন একটু আমি কোরবানি দেব, তাহলে দিতে পারবে কিনা? পারবে। কথা বুঝে আসছে? সেই জন্য অনেকে কয়টা দেয়? 2টা দেয়। কিন্তু যদি কেউ একটা দেয়, গুনাহগার হবে। একটা মানে কি দিবে? এটা দম। কোরবানিটা কি ওনার জন্য, মুসাফিরের জন্য হলো মুস্তাহাব। দিলে লাভ, না দিলে কোনো ক্ষতি নেই। তাহলে বলি, কোরবানি মুসাফিরের উপরে ওয়াজিব নয়। তাহলে একজন মুসলিম আকেল, বালেগ, স্বাধীন ব্যক্তি, সেই ব্যক্তির জন্য যে কোরবানির সময়ে উনি যদি মালেকে নেসাব হন, কোরবানির সময়ে উনি যদি কি হন? কোরবানির সময় কি বলেছিলাম? বলে গেছেন, জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়। আমি কোরবানির যেদিন রাত, সেদিন আমি বড় পয়সাওয়ালা ছিলাম। আল্লাহ না করুক হঠাৎ ভূমিকম্পের মধ্যে আমার সব চলে গেল, তাহলে 10 তারিখ আপনি তো ফকির। সেই জন্য কোনোদিন বড়াই করতে নেই। আমরা পুরুষের মধ্যে দেখেছি যে ব্যক্তি 5 তালা 10 তালা বিল্ডিং এর মালিক, সেই ব্যক্তি পরের দিন রিলিফ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। আল্লাহ, সবসময় আল্লাহকে স্মরণ করুন। তাহলে আবার ওই ব্যক্তির উপরে, যেই ব্যক্তি কোরবানির আগের দিন 9 তারিখ, উনি পয়সাওয়ালা, কিন্তু যে কোনো কারণে ওনার সম্পদ চলে গেল, তার উপরে কোরবানি কি নয়? একটু জোরে বলেন, ওয়াজিব নয়। আর চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের গোটা বাংলাদেশে কতগুলো কুসংস্কার আছে, এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন পরে, এগুলো জবাব দিব আমি। কোরবানি নিয়ে অনেক কুসংস্কারও আছে। ওই 10 তারিখের মধ্যে সকালবেলায় কেউ যদি মালেকে নেসাব হন, তার উপরে কোরবানি ওয়াজিব। ওই 3 দিনের ভিতরে 10, 11, 12। এখন মালিকে নেসাব, মালিকে নেসাবের মালিক হওয়ার জন্য শরীয়ত আমাদেরকে 2টি মানদণ্ড দিয়েছে। একটা হলো স্বর্ণ, আর একটা হলো চাঁদি মানে রূপ্য। স্বর্ণ হচ্ছে কতটুকু? 7.5 ভরি। বাংলাদেশের একবার খাঁটি ভাষায় কয় ভরি? 7.5 ভরি। স্বর্ণের ভরি যদি 1 লক্ষ টাকা হয়, বর্তমানে 1,20,10 চলছে। 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট, বিভিন্ন ক্যারেটে বিভিন্ন দাম। বর্তমানে আমরা সাধারণত 1,10,000 চলছে এখন মার্কেট। সেই হিসাবে আমরা 1 লাখে ধরলাম হিসাব সহজের জন্য। তো 7.5 ভরি কত হয়? তাহলে কোন ব্যক্তি যদি স্বর্ণ হিসাবে তার প্রয়োজনীয় ঋণ,
ওয়াসার বিল, কারেন্ট বিল, তারপরে গ্যাস বিল সবগুলো দেওয়ার পর, মানুষের পাওনা সবকিছু দেওয়ার পরে যদি তার কাছে স্বর্ণ অনুপাতে 7.5 লক্ষ টাকা ওই 3 দিনের মধ্যে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এটা কি হিসাবে? স্বর্ণ হিসাবে। এখন চাঁদি হিসাবে আসুন, চাঁদি মানে রৌপ্য। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে, একটু ক্যালকুলেটরটা নেবেন, ক্যালকুলেটরটা নেবেন। 1 বড়ি রৌপ্যের দাম বর্তমানে নরমাল যেটা আমাদের বাংলাদেশের রৌপ্য আছে দাম কম, আবার কতগুলো ইটালিয়ান, কতগুলো স্পেনের, বিভিন্ন দেশের আছে, বিভিন্ন দেশে বিভিন্ন দাম। তা আমরা যদি ন্যূনতম দাম 1,500 টাকা ধরি, তাহলে 1,500-এর সাথে পূরণ দেন 52.5, মানে 52.5 তোলা, তাহলে কত হয়? হ্যাঁ, কত? না না, ভুল হয়েছে আপনার। কত? 78,750। আমি 78,000 টাকা ধরলাম। কত? তাহলে রৌপ্য হিসাবে আমাদের নেশাব কত আসে? স্বর্ণ হিসাবে অনেক বেশি, রৌপ্য হিসাবে কম। এখন আমরা দুইটার মধ্যে ধরবো কোনটা? যেটা নিম্ন, বলেন না, যেটা কি? তাহলে আমরা সোজা কথা বলতে পারি, ওই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি সমস্ত লেনদেন ক্লিয়ার করার পরে তার যদি 78,000 টাকা অতিরিক্ত থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। একবার সোজা হিসাব, সোজা হিসাব। সেই ব্যক্তির কাছে কত বলেন? 78,000 স্বর্ণ রূপ সহ মিলিয়ে কত থাকে? 78,000 টাকা। এটা কি অতিরিক্ত থাকে, তাহলে কি আছে? কুরবানি তার উপর কি ওয়াজিব। কিন্তু ওই টাকাটা অবশ্যই হালাল টাকা হতে হবে। যেমন কেউ চাঁদাবাজি করলো, চাঁদাবাজি করে না, হ্যাঁ, বিল্ডিং উঠাবা টাকা দিবা না, মস্কারি পাইছো নাকি? মোহরি বেড়াতে আসি বইয়ের বিল্ডিং উঠতে এসে জানার কিছু না দিবি না, নতুন ইট নামাজা যায়। আচ্ছা, এখান থেকে 5 লাখ টাকা কি পাইলো? চাঁদা পাইলো। 5 জনে 5 লাখ টাকা কি করে নিল? ভাগ করে নিল। তার উপরে কোরবানি ওয়াজিব হবে। টাকাগুলো বৈধ না অবৈধ? অবৈধ সুবিধা আছে, এগুলা যাকাতও দিতে হবে না, ফিতরাও দিতে হবে না, কুরবানি দিতে হবে না। অবৈধ টাকার মধ্যে এক সুবিধা, কারণ এগুলোকে আল্লাহ মাল হিসাবে ধরেন না, এগুলোকে আল্লাহ পায়খানা হিসাবে, অবৈধ জিনিস জানিয়েছেন। এগুলো দিয়ে যদি কেউ কুরবানি করে, সব তো দূরের কথা, গুনাহ বেশি হবে। আর যদি এটাকে জায়েজ মনে করে তাহলে কুফরি হবে, ঈমান থাকবে না। অতএব শুধু কুরবানির গরু দেখলে নাচবেন না, ওমকে 5 লাখ টাকা দিয়ে করবেন। টাকাটা কি হালাল না হারাম, সেটা হলো দেখার বিষয়। সেই জন্য অনেকেই গরু জবাই করবে, ঠিক, কবুল করবেন কি? সবার থেকে কিন্তু কবুল হবে না। তাহলে কুরবানির টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। কমপক্ষে কত টাকা লাগবে? বাবার বলেন কত? 78,000 টাকা হলে সেই ব্যক্তি কোরবানি করতে পারবে। 10 তারিখের মধ্যে উনি কোরবানি করতে পারেনি, 10 তারিখে করবে, তাহলে 11 তারিখ করবে। 11 তারিখে পারেনি, তাহলে কি 12 তারিখে করতে হবে। 11 তারিখ উনি রাতের বেলা কোরবানি করতে যাচ্ছেন, 10 তারিখে উনি যে কোনো কাজে থেকেছেন। দেখুন অনেক ভাইয়েরা আছে ইসলামের খেদমত করছে, মাদ্রাসা দিন ধর্মের খেদমত করছে, অন্য জায়গা থেকে চামড়া কালেকশন করছে, অথচ নিজের কোরবানি করতে পারে নাই। এমন ব্যক্তি 11 তারিখ করেছে, হবে কি না? হবে। এখন 11 তারিখ চলে গেল, রাত্রে বেলা কোরবানি করতে পারবে কিনা? পারবে। রাত্রে বেলা কোরবানি করতে পারবে কিনা? কিন্তু কেউ কেউ মাকরু বলেছেন, এই জন্য এটা মাকরু তাহরিমি নয়, মাকরুহের তানজিহ। অন্ধকারের কারণে গরুর গলার রগ ইত্যাদি দেখা যাবে না, খুঁজতে অসুবিধা হবে। এগুলো ছিল তখনের সময় যখন ইলেকট্রিসিটি ছিল না, সেই জন্য এটা মাকরু বলেছে। কিন্তু এখন যদি কেউ রাতের বেলায় 10 তারিখ চলে গেল, 10 তারিখ রাতে, 11 তারিখ চলে গেল, 11 তারিখ কোরবানি করে, কোরবানি হবে কিনা? হয়ে যাবে।
কারণ আমি ওই সময়ের মধ্যে পেলাম 10 তারিখ চলে গেল, 11 তারিখও চলে গেল, 12 তারিখও চলে গেল, উনি যে কোনো কারণে কোরবানি দিতে পারলেন না, তাহলে ওই ব্যক্তি কোরবানির সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন। তখন ওই ব্যক্তি কি করবে? আল্লাহর রাস্তার মধ্যে একটা ছাগল কি করে দিবেন? সদকা করে দেবে। ওই সদকার এমনি কোরবানির গোশত তো খেতে পারেন, যখন সদকা আসবে ওই ছাগলের এক টুকরাও খেতে পারবেন না। অথবা ছাগল না দিলে একটা ছাগলের যে টাকা বর্তমান বাজার অনুসারে 15,000 টাকা, 10,000 টাকা, সেটা সদকা করে দিতে হবে টাকাটা। কিন্তু কোন মানুষে আজকে কোরবানি করবেন, বিশাল এক গরু আনলেন, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে বেচারা গরু আনলেন, যেই কোনো কারণে উনি কোরবানি করতে পারেন নাই, তার আম্মা যান মেডিকেলে, যান চলাচল অবস্থায় আইসিইউর মধ্যে আছে, উনাদের ঘরে কোরবানি আর কি করতে পারেন নাই, উনি 12 তারিখ চলে গেল, কিন্তু গরু কি এখন গরুটা কি করবে? গরুটা বিক্রি করে ছাগলের টাকা দিয়ে দিবে, তাই না? না, বরং গরুটা পুরোটাই সদকা করে দিতে হবে। ওখান থেকেও যখন সদকা আসবে তখন আর উনি সেখান থেকে খেতে পারবেন। কোরবানির সাথে কোরবানি একটু এদিকে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানির সাথে আকিকা করা, কোরবানি সাব্যস্ত, কোরবানির বিধান সাব্যস্ত, এটা হচ্ছে সুন্নতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আকিকাও হাদিসের মাধ্যমে। কোরবানি যেভাবে বন্টিত হয়, কোরবানির গোশত মা বাবা খেতে পারবে, যিনি দিয়েছেন উনি খেতে পারবে, কোরবানির গোশত ধনীও খেতে পারবে, গরিব। অনুরূপ ভাবে আকিকার গোশত নিজের মা বাবা খেতে পারবে, ধনীরাও খেতে পারবে, গরিবও খেতে পারবে। সেই কারণে মনে রাখবেন, আজকাল কিছু শেখ বাইরেছে, শেখের কথা যারা শুনবেন, কোরআন হাদিস বাদ দিয়ে যারা শেখের কথা শুনবেন, তারা জাহান্নামে যাবেন। ওরা বলবে কোরবানির সাথে আকিকা করা যাবে না, একটার মধ্যে এক একটা ফেস লাগাই সন্দেহ সৃষ্টি করবে। কোরবানির সাথে আকিকা করা যাবে যাবে যাবে, কথা বুঝে আসছে? কোরবানির সাথে কি করা যাবে? আকিকা করা যাবে। তো ওই আকিকা, এখানে সমাজের মধ্যে একটা কুসংস্কার আছে যে আকিকার গোশত মা বাপ খেতে পারবে না। আহা, কত বেচারা কত বড় বড় ছাগল জবাই করে আকিকা দিছে, এক টুকরো খায়নি। আমার কাছে এরকম অনেক আসছে। এটা সম্পূর্ণ কুসংস্কার। মা বাপ বেশি করে খাবেন, আর আকিকা দিলাম আমি খাবো না, কে খাবে? বুঝে আসছে? মা বাবা খেতে পারবে, আত্মীয় স্বজনও খেতে পারবে, ধনীও খেতে পারবে। অনুরূপ ভাবে কোরবানির গোশত যিনি দিছেন উনিও খেতে পারবেন, ধনীও খেতে পারবেন, গরিবও খেতে পারবে। ঠিক আছে? তাহলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? দিবে কিভাবে? যদি একটা গরু দিয়ে কোরবান করছেন, তা একজন ভাই বলেন আমি আমার ছেলের আকিকা দিব, তাহলে ছেলে যদি হয়, গরুতে কয় নাম দেওয়া যায়? কয় নাম? 7 নাম দেওয়া যায়। তাহলে উনি ওনার ছেলের আকিকা করবেন, তাহলে কয় নাম চলে যাবে? 2 নাম, 1 নাম নয়। কয় নাম? ছেলের জন্য কয় নাম? মেয়ের জন্য 1 নাম। ছেলে যদি একজন হয়, কয় নাম চলে যাবে? আর বাকি থাকবে কয় নাম? 5 নাম। কথা আমার বুঝাচ্ছে? সেই হিসাবে আকিকা দেওয়া যাবে। কোরবানির গরুর সাথে নিজের মৃত মা বাবা, দাদা দাদি, পীর মুর্শিদ, ওনাদের নামে কোরবানি দেওয়া যাবে কি না? কোরবানি দেওয়া যাবে কি না? মা বাপ, পীর মুর্শিদ, সকলের মৃত ব্যক্তির নামে, দাদা দাদি, ভাই বেরাদার, তাদের নামেও, মৃত ব্যক্তিদের নামে কি করা যাবে? কোরবানি দেওয়া। আবার বলেন, তবে সবার আগে নিজেরটা দিতে হবে। আমাদের অনেক ভাইয়ার আছে নিজের কোরবানিটা না করে মা বাপের নামে করেন না। আগে আপনার উপরে ফরজ, এটা আগে আদায় করতে হবে, আগে নিজেরটা করতে হবে।
নিজেরটা আদায় করার পরে নফল হিসাবে তাদের পক্ষ থেকে আপনি কোরবানি করতে, আবার বলেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন, ধরেন যেমন আমাদের ঘরে আমি 6 ভাগ করি, আমরা 2 ভাই, 2 ভাইয়ের, আমি আমারটা আপনাদেরকে বোঝাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসনাত, আমার স্ত্রী, আমার ভাই, আমার ভাইয়ের ওয়াইফ, কয়জন হলো? আমার আম্মা জান আছেন, কয়জন? 5 জন। আমার আব্বা ইন্তেকাল করছেন, কয়জন হলো? 6 জন। এখন 7 ভাগ না? গরু একটা কিনলাম, কয় ভাগ? 7 ভাগ। আমি আমার প্রিয় নবীর জন্য 1 ভাগ। সুবহানাল্লাহ বলুন। যেই নবীজি বলেছি প্রত্যেক বছরে ছাগল কয়টা দিতেন? একটা, আরেকটা উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বিহামদি বলেন না। তো যে কুরবানির সময় আমাদেরকে বলে নাই, আমরা কিভাবে আমাদের নবীকে বলবো? তবে মনে রাখবেন এই ক্ষেত্রে একটা আদবের দিকে খেয়াল রাখবেন। আদব কি? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনি দেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শরীফ থাকবে সবার উপরে। রাসূলুল্লাহর নামটা কোথায় থাকবে? সবার উপরে রাখবেন, আগে রাসূলুল্লাহর নাম। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আপনার কোরবানি কবুল। সুবহানাল্লাহ বিহামদি বলেন না। হ্যাঁ, এই হলো আমরা কোরবানি কিভাবে দিব, তার উপরে ওয়াজিব ইত্যাদি গেল। কোরবানি কি দিয়ে দিবেন? শরীয়তে কতগুলো পশু নির্ধারণ করে দিয়েছে। বিশাল বড় একটা রাজহাঁস, এটা জবাই করে দিলে কোরবানি হবে না? হ্যাঁ, তাহলে কোরবানির নির্দিষ্ট প্রাণী আছে না নাই? কি? ছাগল, ছাগলের জাতি। ছাগল, ছাগলের জাতি। ছাগলের জাতি কি? ছাগলের সাথে কি কি আছে বলেন? বেড়া আছে না নাই? দুম্বা, দুম্বা আছে না নাই? আছে। তার ওটি ছাগল নাকি? ওটা আবার ছাগল হয়েছে কখন? বুঝেছে? তারপরে মেষ, কি বলা হয়? ছাগলের মধ্যে কিন্তু অনেক প্রকার আছে, বুঝেছে? বেড়া, এগুলো আর কি আমাদের বেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? হাঁসি দিয়ে করা যাবে। বলেন, কুমিল্লার এই পাশে একটা গোষ্ঠী আছে, এরা খাসি দিয়ে কোরবানি করাটাকে হারাম বলে। নাউজুবিল্লাহ বলেন। হাসি, বলদ গরু, হাসি এবং বলদ গরু। হাসি কেমন হয় জানেন? ওই ছাগলের, ফাঁকা ছাগলের অন্ডকোষ যদি নিয়ে ফেলে, দোনোটা নিয়ে ফেলানোর পরে যখন সিলাই করে দেয়, এটার নাম কি হয়? হাসি। আর রাখি দিলে এটার নাম কি? এখন ফাঁটা দিয়ে কোরবানি করা যাবে? ফাঁটা দিয়ে, ফাঁটা দিয়ে কোরবানি করা যাবে? কে বলছে যাবে না? যাবে। বুঝছেন? আমাদের দেশে ফাঁটা দিয়ে করে না কেন? ওই যে ওরা করে, ওরা করে ফাঁটা কিন্তু হালাল, ওরা করে ওটা হারাম হয়ে যায় কেন? ওরা দেবতার নামে করে। কিসের নামে? কি কার নামে করে? দেবতার নামে, সেই জন্য হারাম। কিন্তু ফাঁটা খাওয়া কি বৈধ? ফাঁটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। তাহলে ফাঁটা, হাসি, হাসি দিয়ে কোরবানি করতে উত্তম বলেছে। টাকাতে কি বলেছে? হাসি, হাসি, বেড়া, ছাগল, দুম্বা, এগুলো দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু ছাগল এত বড় হয়ে গেছে, কোথায় পালছেন? এখন আমরাও আপডেট, সবকিছু আপডেট হয়ে গেছে। আগে আমরা ছাগল, গরু এগুলা কিনতাম গ্রামের কৃষক থেকে, সে মাঠে কষ্ট করে ফসল টসল খাওয়াতো। এখন আমরা ভিটামিনের গরু খাই। হুজুর, গরু গোস্ত খাই নাকি? প্লাস্টিক চাবাই, বোঝা যায় না, গ্রামটার কিছু নেই। এই ঘটনা হচ্ছে আমরা বিভিন্ন এগ্রো ফার্ম ইত্যাদি আছে না নাই, সেখানে খানার সাথে ভিটামিন এ, তারা বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে কিনা। তাহলে এগ্রো ফার্মের ছাগলগুলো এবং গরুগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। এখন বড় আপনি দেখলেই হবে না, শরীয়ত আরেকটা জিনিস নির্ধারণ করেছে, ছাগলের জন্য কমপক্ষে 1 বছর বয়স দেখতে হবে। হ্যাঁ, তাহলে এগ্রো ফার্মের গুলো দেখলে তো আপনি বয়স নির্ধারণ করতে পারবেন না, হলে বড় বড়। তো বয়স নির্ধারণ করে কি দি? হ্যাঁ, দাঁত টানে দেখবেন, যেটা সেটটা হয়ে গেছে
দুইটা হলে 2 বছর, একটা হলে কয় বছর? আল্লাহ কোথায় বয়স সিস্টেম করছে দেখছেন? যদি এদের এখানে বয়স সিস্টেম না থাকতো তাহলে আমরা বয়স নির্ধারণ করতে পারতাম না, বুঝতে পারছে? কিন্তু আমাদের দাঁত দেখি লাভ নেই, অনেকে চিকন চিকন দাঁত আছে, সেই দিকে না বালক নাকি আল্লাহ এক একটার জন্য এক সিস্টেম রাখছে। এগুলো আল্লাহর কাজ, হেকমতের থেকে খালি নয়। ছাগল হতে কমপক্ষে কত? এবার আছেন গরু জাতি, গরু, গরু, মহিষ, গরু, মহিষ, উট, বুঝাচ্ছে? গরু এবং মহিষের জন্য কয় বছর? কয় বছর? পিঠি দেখবেন মোটা সোটা, এটা না না না, দাঁত দেখতে হবে। এটা কোরবানির ব্যাপার, তো খানার ব্যাপারে বয়স দেখতে হবে না। এমনি খাবেন, মেজবানি দিবেন, তাহলে সমস্যা নেই। কিন্তু কোরবানির ক্ষেত্রে কি দেখতে হবে? আমাদের কোরবানির হাটে যায়, প্রথমে পিছন দিয়ে যায়, স্যার কষ্ট বড় আছে না, প্রথমে পিছন দিয়ে দেখবেন না, প্রথমে কি দেখবেন? না বয়স ঠিক আছে দেখবেন, পিছন দিয়ে যাইতে হবে। কিন্তু আমার বিষয়টা কোথায় রাখতে হবে? 2 বছর না হলে কোরবানি হবে না। ওট কয় বছর? মনে রাখবেন, বন্য কোন প্রাণী দিয়ে কোরবানি করা যায় না। বন্য প্রাণী দিয়ে কোরবানি করা কি নেই? জায়েজ নাই। অতএব কেউ যদি গরুর মধ্যে আরেকটা আছে না, হ্যাঁ, চট্টগ্রামের মানুষ এটা বেশি পছন্দ করে, হ্যাঁ, গয়াল দিয়ে মেজবানি খেতে পারবেন, গয়াল খেতে পারবেন, কিন্তু গয়াল দিয়ে কোরবানি জায়েজ নাই। কিন্তু এখন কি করা হয় জানেন? গয়ালের লাগাই দেয় গাই গরুর লগে। এখন বাচ্চা এটা 9 গরু 9 গয়াল, বলেন না? বিভিন্ন ফার্মের মধ্যে এখন কি, এটাকে বলে সংকর প্রজাতি। কি প্রজাতি? আরে ভাই, গোড়া আর গাদা দুইজন যদি মিলিত হয়, মিলন হয়েছে গোড়া এবং গাদার সাথে, তাহলে বাচ্চার নাম কি হয়? খচ্চর। 9 গোড়া 9 গাদা। খচ্চর এটা গোড়াও নয়, বলুন না, গাদাও নয়, খচ্চর প্রজাতি। আমাদের দেশেও কিছু খচ্চর প্রজাতি আছে, বাতলও নয়, শুনিও নয়, কিছু মানুষ আছে, বুঝাচ্ছে? হ্যাঁ, এখন যদি মনে রাখবেন, যদি গয়াল এবং গরুর সাথে মিলন হয়, তাহলে আগে দেখতে হবে, যদি নিরেট গয়াল হয়, গয়ালের সাথে গয়াল বাচ্চা আছে, তাহলে ওই গয়াল খাওয়া জায়েজ আছে, কোরবানি করা কি নাই। কিন্তু গয়াল মিলিত হয়েছে গাভীর সাথে, তো মা কোন প্রাণী? গরু। মা কি? বুঝবেন, গয়াল, বিরিশ গয়াল মিলিত হয়েছে কার সাথে? গাভীর সাথে। তাহলে সেখান থেকে একটা কি হলো? বাচ্চা হলো। তাহলে এটাকে আমি কি গয়াল ধরবো নাকি গরুর জাতিকে ধরবো? আমরা দেখবো মা কোনটা, আমরা দেখবো কোনটা। তাহলে ওই বাচ্চা দিয়ে, ওই গয়ালের বাচ্চা দিয়ে কোরবানি করা কি আছে। কিন্তু বিরিশ গরু যদি গয়ালের গাভীর সাথে মিলিত হয়, তখন মা কোন প্রাণী? গয়াল। অতএব ওই বাচ্চা দিয়ে কোরবানি। এখন কোরবানির হাটে যায় কোনটার বাচ্চা কি, এগুলো যাচাই করবার আমাদের সুযোগ আছে। অতএব গয়াল এটা না খাইলে আমার সমস্যা কি এখন? অতএব আমরা একসাথে বলে দিই, গয়াল দিয়ে কি হবে না? হরিণ, খুব সুন্দর হরিণ, সুন্দর নাদুস সুন্দর, কোরবানি হবে? একদম হরিণের গোস্ত দিয়ে কি হবে না কোরবানি? গৃহপালিত প্রাণী হতে হবে। তাহলে হরিণ থাকে কোথায়? আপনি বন থেকে হরিণ নিয়ে আসছেন, হরিণের গোস্ত জায়েজ আছে, কিন্তু হ্যাঁ না, হরিণের গোস্ত খাওয়া যায়, কিন্তু কোরবানি করতে কোন একজন চালাক প্রাণী আছে, খুব চালাক, কোরবানি গৃহপালিত হলে কোরবানি কি আছে? জায়েজ আছে। তো হরিণের বাচ্চা একটা আগে থেকে বন থেকে দড়ি লালন পালন করতেছে কোথায়? ঘরে। এখন বড় হয়েছে, সেটা দিয়ে কোরবানি করলে হবে? সেটা দিয়ে কোরবানি করলেও হবে না, কারণ হরিণের আসল হলো বন।
আপনি গৃহপালিত বানাইলেও সেটা হবে না। এই মাসআলাগুলো আমাদেরকে পশু ক্রয় করার সময় আমাদেরকে অবশ্যই এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা শরীয়তের বিধান অনুসারে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকে এতটুকুই মাসালা হলো। এখন যদি কার